হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বাড়িতে যে রেগুলার চালের ভাত খাওয়া হয় সেই চালেরই আজকের ফ্রাইড রাইস করে দেখাবো। প্রথমে একটা কড়া নিয়েছি, কড়াটাকে একটু গরম হলে এর মধ্যে বেশ কিছুটা তেল দেবো। কিছুটা সাদা তেল দেবো, অবশ্যই এখানে সাদা তেল ব্যবহার করবেন। তেলটা একটু কম হয়ে গেছে, আমি আর একটুখানি তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে অল্প একটুখানি লবণ দেব আর একটুখানি গরম হওয়ার জন্য অপেক্ষা করব। এবার একটুখানি হলুদ গুঁড়ো দেব। আপনারা চাইলে হলুদ গুঁড়োটাকে স্কিপ করতে পারেন, আমি এখানে একটু হলুদ গুঁড়ো দিয়েছি যাতে চিংড়ি মাছগুলোকে ভেজে নেওয়া যায়। চিংড়ি মাছগুলোকে ভাজা হয়ে গেলে সব তুলে নেব এক এক করে। চিংড়ি মাছগুলোকে সব তুলে নিয়েছি। এবার ওই কড়ার মধ্যে কুচিয়ে রাখা রসুন দেবো, দিয়ে একটু হালকা করে ফ্রাই করে নেব। এবারে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকেও দিয়ে দেব, দিয়ে একটুখানি নেড়ে নেব। এবার ওই পেঁয়াজের মধ্যে কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দেবো। প্রথমে বিনস কড়াই, গাজর আর ক্যাপসিকাম দিয়েছি, দিয়ে একটুখানি নেড়ে নিয়ে একে 2 থেকে 3 মিনিট চাপা দিয়ে দেব। একবার ঢাকা খুলে ভালোভাবে নেড়ে নেব। আমি এখানে কুমড়োও ব্যবহার করেছি আর বাঁধাকপিও। বাড়িতে যা যা সবজি থাকবে দিলে ভালো লাগে, বাচ্চাদের সবজিগুলোও খাওয়া হয়ে যায় আর দেখতেও খুব কালারফুল মনে হয়, ওই জন্য আমি সব রকমের সবজি ব্যবহার করেছি। এগুলোকে ভালোভাবে ঢেকে একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো। হ্যাঁ, তার মধ্যে আমি একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য। এবার নেড়ে নিয়ে বেশ 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকাটাকে খুলে এবারে একটুখানি দেখতে পাচ্ছেন হোয়াইট ভিনিগার নিয়েছি, 1 চামচের মতো হোয়াইট ভিনিগার দেব। এবার 1 চামচের মতো ডার্ক সয়া সস অ্যাড করব, দিয়ে একটুখানি নেড়ে দেবো। অল্প করে চিনি অ্যাড করব স্বাদের জন্য,
আমি এই কুমড়ো দিয়েছি, মিষ্টি কুমড়ো দিয়েছি, চিনিটা একটুখানি কম দেবো, আপনারা চাইলে একটু বেশি করে দিতে পারেন। একটুখানির মতো আমি এখানে গোলমরিচের গুঁড়ো নিয়েছি, কারণ শেষেও গোলমরিচ দেবো, ওই জন্য অল্প পরিমাণের গোলমরিচ নিয়েছি। আর একটুখানি গরম মশলার গুঁড়ো নিয়েছি, নিয়ে এগুলো ভালোভাবে নেড়ে দেবো। এবার ভালোভাবে নেড়ে নিয়ে চিংড়ি মাছগুলোকেও দিয়ে দেবো। এবারে চিকেন ভাজাটা কুচিয়ে রেখেছিলাম বা হাতে ছাড়িয়ে রেখেছিলাম, সেটাকেও অ্যাড করে দেবো। সব একসঙ্গে ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি সিদ্ধ করে রাখা ভাতগুলোকেও এক এক করে দিয়ে দেব। সব ভাতগুলোকে দিয়ে কিছুটা টমেটো সস দেব, 1.5 থেকে 2 চামচের মতো টমেটো সস দেব, 1 চামচের মতো সয়া সস দেব, আর 1 চামচের মতো ভিনিগার দেব। ভাতের মধ্যে কিছুটা 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়ো দেবো, 1/2 চামচের মতো গরম মশলার গুঁড়ো দেবো, শেষে 1/2 চামচের মতো বা যতটা আন্দাজ মতো লবণ দেব। এবার এই সব একসঙ্গে ভালোভাবে মিক্স করব। সবজিগুলোকে সব উপর দিকে তুলে ভালোভাবে যাতে ভাতটাও একসঙ্গে ফ্রাই হয়ে যায়, সব কিছু একসঙ্গে করে ভালোভাবে মিক্স করব। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর এসেছে সয়া সসের জন্য আর হলুদ গুঁড়োর জন্য। খেতেও খুব ভালো লাগবে, একবার এরকমভাবে খেয়ে দেখবেন।